সকালবেলায় ব্রাশ হাতে দিলে আমার ছেলের অবস্থা দেখো, কত যে বাহানা করে তার কোনো ঠিক নেই। যেই ব্রাশটা হাতে দিয়েছি অমনি কাঞ্চল করছে। আর এটা তো ব্রাশ, কত কিছু কথাই না বলছে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুজাতা এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। তো তোমরা কেমন আছো বলো? আমরা আছি ভালো খারাপের মাঝামাঝি। তো ছেলে আমার ব্রাশ নিয়ে কিছুতেই ব্রাশ করতে চায় না, সব দিনই এরকম করে। সকালের মোটামুটি কাজগুলো সেরে ও উঠেছে, তারপরে আমি ওকে ব্রাশটা যেই হাতে দিয়েছি কত রকম কত কিছু করছে। তো এরপরে ওকে মুখটা কোনো রকম ধুইয়ে বাইরের দিকে একটু হাঁটতে, মানে এমনি ঘুরতে গেছিলাম মা ছেলে। তো আমাদের সামনে একটা শিব মন্দির রয়েছে, সেই বাবাকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো খুব সুন্দর, এনার কাছে এনার মানে কি বলবো, অর্ধাঙ্গিনী কেমনভাবে বসে আছে এরকমভাবেই মন্দিরটা বানানো। আর এখানে নন্দী ভেঙ্গি আর এগুলো কারা আমি সবাইকে চিনি না। তো অনেক ঠাকুর আছে এই মন্দিরে। মন্দিরটা ভীষণ সুন্দর। আমাদের থেকে 2 মিনিট ওখানে গিয়ে মন্দিরটা শেয়ার করতে পারলাম না, আমি খালি ঠাকুরটাই আমার ছেলে দেখে ঘন্টা বাজাচ্ছিল সেটাই শেয়ার করলাম। তো দেখো খুব সুন্দর না শিবটা, শিবের কীরকম কোলের ওপরে মা দুর্গা বসে আছে। তো ঘরে এসে দেখো টিফিন করব, ছেলেকে দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি আর আমি আজকে মুড়ি খাবো। মুড়ির সাথে শসা, ঝুড়ি, পেঁয়াজ, ছোলা এগুলো নিয়ে নিয়েছি, এটাই খাবো। আর সঙ্গে অবশ্যই চা খাবো। ওর বাবা আজকে যেহেতু ঘরে নেই, আমি তো দুধ চা খাবোই। ঘরে থাকলে তো লেকার চাই খাই, কিন্তু আজকে আমি দুধ চা খাবো। তো ছেলের যেটাতে দুধ গরম হয় ওটার মধ্যেই দুধটা রয়েছে অল্প, তাতেই আমি চা পাতা দিয়ে দিলাম। আর আমি না কড়া কড়া চা খাই, তো চাটা আমি বসিয়েও দিয়েছি। এই যে এদিকে চা পাতা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে চলে এলাম রান্না করতে। তো ওইদিকে আমার ভাত, শাক ভাজা, ডাল এগুলো হয়েছে। আর এদিকে দেখো ওই সামনের দিন মানে আগের দিন কাঁকড়া দিয়েছিল, সামনের বাড়ি যারা থাকে ওরা দেশ থেকে এনেছিল। তো 3টে সমুদ্র কাঁকড়া, বড় নয় মিডিয়াম সাইজের। অনেকেই কাঁকড়া খাও না, যারা খাও না প্লিজ ঘেন্না করো না, আমরা সবই খাই। তো আগে আমি দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি, তারপর মশলাটা কষাচ্ছি। কাঁকড়া খেতে আমার খুব ভালো লাগে। তো কাঁকড়ার ঝাল, আমার সব কিছুই, কাঁকড়ার বাটা, অনেক রেসিপি হয় কাঁকড়া দিয়ে। যেহেতু মানে নোনা মানে মাছের মতো এটা, তো এটা দিয়ে কিন্তু অনেক কিছুই বানানো যায়। কি বলবো ঠিক বোঝাতে পারলাম না। যাই হোক, আমরা অনেক কিছুই বানাতে পারি এটা দিয়ে। তো আজকে ঝাল বানাচ্ছি। তো দেখো আলুও দিয়েছি তার সাথে। মশলাটা কষিয়ে কাঁকড়া আর আলু দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে এর মধ্যে জল দেবো। কিন্তু জল দেওয়ার আগে না একটা কায়দা করতে হবে, যেহেতু আমার ছেলে ঝাল খায় না। দেখো তুলে নিলাম একটা কাঁকড়া আর একটু আলু দিয়ে, ওর জন্য অন্য একটা কড়াতে অন্যদিকে জল দিয়ে দেবো। এরপরে আমি সাইড করে একটুখানি লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা ছাড়া তো ওর কাঁকড়াতে না ঝাল ঝাল ভালো লাগে, সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমাদের যেটা মানে আমরা খাবো সেটাতে। তো তারপরে আবার একটু, যেহেতু লঙ্কাটা এখনই দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, তারপরে জল দেব। না হলে তো লঙ্কার একটা কাঁচা গন্ধ থেকেই যাবে, সেই জন্য। তো এইভাবেই করি, অনেক রান্নাই এইভাবেই করি, যেহেতু বাচ্চা ছোটো তো আর অনেক সময় আলাদা করে করা সম্ভব হয় না। তো এইভাবেই তখন করে নিই। তো যাই হোক, আমার কাঁকড়া ঝালটা একেবারে রেডি হয়ে গেছে। দেখো প্রায় রেডি হয়ে এসেছে, আর দেখতে ঠিক এরকম হয়েছে। যারা যারা খাও তারা জানো কতটা টেস্ট হয়, আর যারা খাও না সেই ব্যাপারটা আলাদা। সবাই তো আর সব জিনিস খায় না। তো দেখো একদম রেডি। আর এখন আমি কাঁকড়ার ঝাল দিয়ে ভাত খাবো। তো ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।